বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের। আপনারা যারা চাকরি প্রত্যাশী এবং বর্তমানে চাকরি করছেন তাদের জন্য একটি বড় সুখবর দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোখলেসুর রহমান বলেন থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া ও রহমান বলেন সরকারি সব কর্মচারীরাই মহার্ঘ ভাতা পাবেন। সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আরও একটি সুখবর, অবসরে গিয়ে পেনশন যারা পাচ্ছেন তারা কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধাতে প্রাপ্যতা পাবেন। অর্থাৎ যারা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তারাও কিন্তু এই পেনশনের আওতাভুক্ত হবেন এবং সেই মহার্ঘ ভাতাটি তারাও পাবেন। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো অনুযায়ী তাদের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, নতুন পে স্কেল গঠনের পূর্বে সরকারি কর্মচারীদের একটি মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রবিবার 15 ডিসেম্বর সচিবালয়ের নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি আরও বলেন, পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতা পাবেন। তবে এর দুটি ধাপ হতে পারে। এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি হতে পারে। সংবাদ ব্রিফিংয়ের সচিব জানান, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন গঠন করা একটি দীর্ঘমেয়াদী ব্যাপার, অন্তর্বর্তীকালীন সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়। সেখানে অলরেডি সে কমিটির প্রজ্ঞাপন অলরেডি জারি হয়ে গেছে। সেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করবে। তারা সামনের সপ্তাহে অবশ্যই প্রথম সভা করবেন এবং 2-1টি সভার বেশি সেখানে প্রয়োজন হবে না। মোখলেসুর রহমান এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত। সর্বোচ্চ ধাপ এবং সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে এই মিটিংয়ের মাধ্যমে। উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের 14.5 লাখের বেশি কর্মকর্তা কর্মচারী এখানে কর্মরত আছেন। আমাদের বর্তমানে যে নিত্য প্রয়োজনীয় বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি, এতে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী জীবন যাপন কুলে ওঠা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই এই বিশেষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ এই পে স্কেলের পূর্ববর্তী মুহূর্তে যে বিশেষ সুবিধা বা বিশেষ ভাতাটি প্রদান করা হয় সেটিকে মূলত মহার্ঘ ভাতা বলে। এই মহার্ঘ ভাতা মাধ্যমেই কিছু অংশ, যেমন মূল বেতনের উপর ভিত্তি করে কিছু অংশ মহার্ঘ ভাতা প্রদান করলে বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্যতা রেখে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জীবন পরিচালনা করতে পারে। তো এরই সুবিধার্থে সরকারি মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সরকারি চাকরিজীবীর সকল আপডেট ভিডিও বিস্তারিত আলোচনা করি, যার কারণে আজকের এই বেতন কাঠামো এবং সুখবর নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করলাম। এর পরবর্তীতে বেতন কাঠামো নিয়ে পরবর্তী আপডেট আসলে আমরা অবশ্যই আমাদের এই চ্যানেলে সর্বপ্রথম আপনাদের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।